লাশ। আজকে আমরা ফেসবুক অ্যাডস অ্যাডসের অ্যাড নিয়ে আলোচনা করব। আহ, গত ক্লাসে আমরা ফেসবুক অ্যাডসেট এবং প্রায় সবকিছু শেষ হয়েছিল। শুধুমাত্র আপনার এই অ্যাডসেটের কয়েকটা চ্যাপ্টার, কিছু অংশটা বাকি ছিল। তো সেটা হলো আজকে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে ওই অ্যাডটা কি সেট আপ করবো, এই বিষয়গুলোকে আমরা দেখবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার যে অ্যাড এর বাজেটটা ওখানে, স্যার আমার ওখানে ডলার বা কোনো কিছু আসছে না, ওখানে শুধু রেড মার্ক আসছে। আপনি বাজেট। মানে টাকা টাকা চিহ্ন আসছে এরকম, কিন্তু ওটা কাটছেও না, আর ওখানে গেলে ওই পেজে গেলে রেড মার্ক আসছে, এরকম হচ্ছে কেন? আচ্ছা, ওখানে আপনার বাজেটের যে শিডিউলিংটা, যে আমরা শিডিউল আচ্ছা। না স্যার, লাইফ টাইম বাজেট যেটা ওইখানে, আর হচ্ছে ডেইলি বাজেট এই জায়গাটাই দিতে গেলেই ওইখানে রেড মার্ক আসছে স্যার। আপনার এখানে যখন আপনি বাজেটটা দিবেন তখন কিন্তু জি স্যার। নর্মালি কাউন্ট হয় 1 মাসের। লাইফ টাইম যখন বাজেট দেবেন 1 মাসের, 1 মাসে অটোমেটিক আপনার কাউন্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার এই যে স্টার্ট ডেট ইন ডেট এটা আপনি দিয়ে দিলেই, ওই ধরেন 1 সপ্তাহ দিলেন না সাত স্যার, এই যে ডলার এই যে যেখানে যে $60 দিয়ে আসছে না স্যার, হুম। এখানে আমার ডলারই আসছে না। এই যে বাজেট $60, এখানে ক্লিক, ওখানেই আমারটা রেড মার্ক আছে। আমি আপনাকে ক্লাসে স্ক্রিন শেয়ার করে দেখাবো স্যার, এটা কি সমস্যা হয়েছে একটু দেখে। হুম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা গত ক্লাসে জি আমাদের স্যার, ঠিক আছে স্যার। যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স এটা আমরা দেখেছিলাম। আর এখান থেকে ডিটেল টার্গেটিং এইগুলো কি আমরা দেখেছিলাম, তাই না? এখন প্লেসমেন্টের একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো প্লেসমেন্ট যদি আপনি দেন বা না দেন, এক্ষেত্রে নর্মালি আমরা কি মিনুয়াল দিয়ে দিই, যাতে কি আমাদের অনেক সময় আহ কস্ট গুলো যেন কি কমে কমে আসে। কিন্তু এখানে দেখেন ফেসবুক বলছে যে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট এইটা যদি রিকমেন্ড করছে, এবং বলছে এটা যদি ইউজ করো, তাহলে কি বলছে যে এটা যদি ইউজ করা হয় তাহলে কি বেশি পারফরমেন্স পাবে। তাহলে তো আমরা ম্যানুয়াল করলে কি কম পাবো? এমন বিষয় না। আহ আমরা যদি ফেসবুকে যাই, ধরেন আমরা ফেসবুক.com, এখানে যাওয়ার পরে এই যে দেখেন সাইডে কি স্পন্সর লেখা, অ্যাড, তাই না? এই জায়গাতে অনেক সময় কি আমাদের অ্যাড এর কোনো প্রয়োজন হয় না। কেন? এখানে আপনি কোনো সময় কি দেখবেন বা ক্লিক করবেন বা এখানে আপনার চোখে পড়তে পারে, কিন্তু এটা যে অ্যাড বা এটা কোনো কিছু বলছে এরকম কোনো কিছু কিছু কি আপনি ক্লিক করেন না। কারণ এই জায়গাতে দেখায় আমাদের কি পারফরমেন্সটা ভালো আসে না, শুধুমাত্র কি এক নজর দেখা যেটা বলে। সো এই কারণে আমরা এই জায়গাতে যেন অ্যাডটা না দেয়, এই কারণে কি আমরা ম্যানুয়ালে করি যে কোন কোন জায়গায় আমাদের অ্যাডটা দিলে মানুষের কাছে কি পৌঁছাবে এবং মানুষ কি মনে রাখবে যে না, এই অ্যাডটা এরকম। সো এই কারণে কি ম্যানুয়াল প্লেসমেন্ট আর আর আরো অন্যান্য বিষয় আছে, সেটা আমরা দেখবো। সো ম্যানুয়াল প্লেসমেন্ট ক্লিক করলে ফেসবুক কোন কোন প্ল্যাটফর্মে আপনার অ্যাডটা কি দেখায়। So, এর আগে এখানে দেখেন একটা জিনিস আছে, ডিভাইস। আপনি ডিভাইস যদি ক্লিক করেন, এখানে আপনি যদি চান যে না, আপনার অনেক সময় দেখা গেছে কি আপনি অ্যাপ রিলেটেড, আপনি কি অ্যাপ রিলেটেড অ্যাড চালাবেন, তো ডেস্কটপে আপনি দেখাতে যাচ্ছেন না, তাহলে এখানে ডেস্কটপটা উঠাই রাখবেন। তখন কি শুধুমাত্র অ্যাপে, অথবা আপনি মোবাইলে দেখাতে যাচ্ছেন না, শুধুমাত্র ডেস্কটপে, সেভাবে কি রিকমেন্ড হিসেবে করতে পারেন। আমরা অলটাই কি রেখে দিই। সো এরপরে দেখেন প্ল্যাটফর্ম, ফেসবুক বলছে যে আমি আমার অ্যাডটা 4টা প্ল্যাটফর্মে আমি কি অ্যাড গুলো দেখাই। এক হলো ফেসবুক, দুই হলো ইনস্টাগ্রাম, তিন হলো অডিয়েন্স নেটওয়ার্ক, চার হলো মেসেঞ্জার। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এগুলো সব তো কি আমরা জানি যে ফেসবুকেরই কি অ্যাসেট। এবং অডিয়েন্স নেটওয়ার্ক এটা কি? না, এটা তো আমরা জানি না।
অডিয়েন্স নেটওয়ার্ক যদি আমরা নিচে আসি, এই যে এখানে, এই যে এটা হলো অডিয়েন্স নেটওয়ার্ক। এটা কি, যে অনেক সময় আপনি ধরেন কোন একটা মোবাইলে অনেক সময় কি আমরা গেম খেলি, তাই না? মোবাইলে গেম খেলতে খেলতে কি দেখি যে মাঝে মাঝে অ্যাড আসে, তাই না? অ্যাড চলে আসে। এটাই হলো যে আপনার অডিয়েন্স প্লাস নেটওয়ার্ক। যে বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন সাইটে ফেসবুকের সাথে কি কোলাবোরেট করা আছে, ফেসবুক কি চাইলে তাদের সাইটে বা তাদের অ্যাপে আপনার কি অ্যাড গুলো চালাতে পারে। তো এই যে বিভিন্ন, আপনি কোথাও কোনো একটা গেম খেলছেন, সেই জায়গায় যদি আপনার অ্যাড গুলো চলে আসে, আপনি কি অ্যাডে ক্লিক করেন? ক্লিক করেন না, আপনি চান যে কখন সেটা কেটে দেওয়া যায় বা ক্লোজ করা যায়। তো এই কারণে কি করি আমরা, এই যে অ্যাপ প্লাস অডে সেটা কি অফ করে রাখি, কারণ এখানে আমাদের দেখায় কোনো লাভ নাই। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি শুধুমাত্র অ্যাওয়ারনেস চাচ্ছেন, যে আপনি মানুষের কাছে কি প্রচার করবেন, মানুষ আপনাকে চিনুক, তখন আপনার এই যে সবকিছু থাকলে কোনো সমস্যা নাই। সো এরপরে যে আমাদের কি ফেসবুক ইনস্টাগ্রামে চলবে। এখন ফেসবুকের কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাতেও কি আমরা অফ করে রাখি। যেমন নিচে যদি আসি, এখানে দেখেন ফেসবুকের ফিড অপশন, অর্থাৎ যেগুলো হোম পেজ বলা হয়। এই যে ফিড, এখানে যখন আমরা ক্লিক করছি, অর্থাৎ হোম পেজ, এই যে হোম পেজ, এই জায়গা থেকে অ্যাড দেখাবে। সেকেন্ড হলো প্রোফাইল ফিড, মানে এখানে শুধুমাত্র প্রোফাইলে অনেক সময় দেখা গেছে যে আপনি পেজ চালাচ্ছেন, পেজের মধ্যেও কি অ্যাড আসছে, তাই না? সেক্ষেত্রে আপনি ওই যে উপরের ফিডটা অফ করে দিলেন, শুধুমাত্র কি প্রোফাইল ফিড রাখলে, অর্থাৎ যাদের অ্যাকাউন্ট আছে তারাই কি এখানে দেখবে। তারপর একইভাবে দেখেন ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্টে দেখা যাচ্ছে নাকি শুধুমাত্র প্রোফাইলে। এই যে এই যে ক্যাটাগরি আপনার যদি চান, অনেক সময়কে আমাদের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে অফ করে রাখি। তারপর মার্কেট প্লেস আমরা মার্কেটিং সময় কি আমরা দেখেছি মার্কেট প্লেস, তাই না? মার্কেট প্লেসে ধরেন আপনি সহজে কি আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি যাই না, কিন্তু বিদেশের ক্ষেত্রে যদি কোনো প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে কি মার্কেট প্লেসে তারা কি দেখে আসে। সো এই ক্ষেত্রে মার্কেট প্লেসটা আপনি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন বা অফ করে রাখতে পারেন। তারপর ভিডিও ফিড, আপনি ভিডিও দেখছেন, এই যে ভিডিও, এই যে ভিডিওর আপনি ভিডিও দেখছেন, আপনার ভিডিও ফিড বা ভিডিওতে কি হয়, অনেক সময় আমরা অ্যাড আসি। এটা কিন্তু স্কিপ স্কিপ অ্যাড না, ভিডিও ফিডেই আলাদাভাবে ভিডিও যদি হয়, আমরা যখন নর্মাল ভিডিও দেখি, ওই রকমই কি আপনার এই যে ভিডিও আসবে, উপরে স্পন্সর লেখা থাকবে। তারপর এখানে যদি আসি, এই যে দেখেন এখানে রাইট কলাম, এটা অফই করে দিয়েছে ফেসবুক। কেননা এই জায়গাতে অনেক সময় কি আপনার অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এটা অত কাজ হয় না, অনেক সময় কি আপনার এটা দেখায় দেয় যদি আমরা অ্যাডভান্স প্লাস ওয়াচেন দিই সেক্ষেত্রে। তারপর ইনস্টাগ্রাম এক্সপ্লোর, অর্থাৎ সার্চে যে এক্সপ্লোর থাকে সেটা আপনি দিতে যাচ্ছেন কিনা, অনেক সময় শুধুমাত্র ইমেজ বা এটা এটা অফ করে দিই অনেক সময়। তারপর এখানে দেখেন মেসেঞ্জার ইনবক্স, এই যে মেসেঞ্জার এটা যদি অন করেন, এই যে দেখেন মেসেঞ্জার ইনবক্স কি আমাদের, যে মেসেঞ্জার ইনবক্স আছে এটা আসবে না আপাতত, এটা হলো আমাদের অ্যাওয়ারনেস, যেহেতু অ্যাওয়ারনেস আসবে না, মেসেঞ্জার ক্যাম্পেইনে আমরা পাবো। তারপর ফেসবুক নোটিফিকেশন, অনেক সময় নোটিফিকেশনে কিন্তু অ্যাড দেখায়। তারপর এরপরে দেখেন আমাদের স্টোরি এবং রিলস। এখন স্টোরিতে অনেক সময় কি আমাদের অ্যাড গুলো আসে, আপনারা দেখতে পারবেন স্টোরিতে কেমন আসবে, দেখা যাচ্ছে। এবং দেখেন রিলস এর ক্ষেত্রে আমরা বেশিরভাগ অফ করে রাখি, কারণ রিলসে অনেক সময় কি মানুষ ওভাবে আহ, দেখে না, সে কি স্কিপ করার ট্রাই করে। সো রিলসে যদি কোনো প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আমরা কি রিলসে এখান থেকে অফ করে দিই। তারপর এখানে দেখেন ইন স্ট্রিম অ্যাডস, এটাও আমরা অফ করি। এটা কি, আপনি কোনো লাইভ করছেন, এই লাইভের মাঝে বা স্ট্রিম করছেন, সেগুলোতে আপনার অ্যাড গুলো নিয়ে আসা। এক্ষেত্রে আমরা এটা অফ করি, কারণ স্ট্রিমের মাধ্যমে কেউ অ্যাড দেখবে না। সে কোনো লাইভ খেলা দেখছে, ধরেন কোনো খেলা, একটা খেলা হচ্ছে, সেই খেলার মাঝে আপনার তো ক্লিক করবে না বা এরকম কি ক্লিক করতে চাবে না। সে এই কারণে আমরা ইন স্ট্রিম অ্যাডটা এটা অফ করে দিই।
তারপর সার্চ, এটা অবশ্যই আমরা রাখবো, কারণ সার্চের মাধ্যমে এটা এসইও এক প্রকার। সার্চের মাধ্যমে কি আমরা রেজাল্টে যেন পাই, সেটা কি আমরা চাই। মেসেঞ্জার, এই যে মেসেঞ্জার স্পন্সর, এই যে মেসেঞ্জারে যে স্পন্সর মাঝে মাঝে দেখি মেসেঞ্জারে আমরা পাই, এটা এটা অন করলে অন করবেন, এটা আমাদের দরকার নাই। এই যে, অর্থাৎ আমরা গুটি কয়েক টিক মার্ক দিলাম, এবং এখানে কি আমাদের দরকার, কারণ আপনি এখানে চাচ্ছেন যে আমাদের আমাদের যে যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় আমরা দিব, কারণ এক্সট্রা দেখা গেছে আপনার, আপনি এখানে কই যে ধরেন ইনস্ট্রিম অ্যাডে এখানে আপনার 100 জন দেখলো, কিন্তু 100 জন দেখে কোনো লাভ নাই। এটাই যদি আপনার স্টোরি বা হোম ফিডে দেখতো, তাহলে কি দেখা গেছে 100 জনের মধ্যে আপনার 10 জন বা 15 জন অবশ্যই কি আপনাকে নোটিস করতো। সো এই কারণে কি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ম্যানুয়াল প্লেসমেন্টটা কি সিলেক্ট করি। সো অ্যাডসেন্সের এটা একটু বাকি ছিল, তারপর আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পর, জি, ফেসবুকে অ্যাড করবো স্যার, এটা কি ইনস্টাগ্রামেও অটোমেটিক হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন যদি আপনি চান যে না আমি শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাড চালাবো, তাহলে এখানে আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে ফেসবুকটা উঠাই দিলেন, শুধুমাত্র এই যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে দেখেন ইনস্টাগ্রামে যতগুলো ইয়ে আছে সেগুলোতে আপনি দিয়ে দিতে পারবেন, আপনি যেটাই চাচ্ছেন সেই অনুযায়ী কি দিতে পারবেন। এরপরে অ্যাডস, আমারও তো আমরা ক্যাম্পেইন করলাম, ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাড সেট, তারপর অ্যাড, তাই না? তাহলে এখানে দেখেন আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে বলছে, যে আমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট যেহেতু করবো, সিলেক্ট করতে বলছে। এখন দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টটা কি কানেক্ট নাই, বা আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নাই পেজের সাথে, তখন কি আপনি ইনস্টাগ্রামে কি অ্যাড চালাতে পারবেন না? অবশ্যই চালাতে পারবেন। আপনার যে ইনস্টাগ্রামে পেজ থাকতেই হবে এমন কোনো বিষয় না। ফেসবুক, ফেসবুকের যেহেতু অ্যাসেট, ফেসবুকের যেহেতু প্ল্যাটফর্ম, সেহেতু কি ফেসবুক সুযোগ দিয়েছে কি এখানে আপনার পেজের, অর্থাৎ ইউজ দিস পেজ, অর্থাৎ পেজটাকে আমরা কি ইনস্টাগ্রামে অ্যাড হিসাবে দেখাতে পারবো। সেক্ষেত্রে আমাদের এক্সট্রা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না কানেক্ট করলেও কি হবে। সো এরপরে আমাদের দেখেন অ্যাড সেট আপ, অর্থাৎ আমরা যখন অ্যাডটা সেট আপ করবো, আমরা যে অ্যাড, অর্থাৎ এখানে ফার্স্টে ক্যাম্পেইন সেট আপ করলাম, কি রকমের ক্যাম্পেইন, সেকেন্ড হলো আমরা কাদেরকে দেখাবো বা কি রকমের মানুষ, থার্ড হলো আমরা কি দেখাবো, সেটা ভিডিও হতে পারে, সেটা আপনার কোনো ইমেজ হতে পারে, তাই না? এটা, So এটাই হলো এই যে অ্যাড সেট, ক্রিয়েট অ্যাড। এখানে আমাদের কয়েকটা অপশন দিয়েছে। ফার্স্টে হলো ক্রিয়েট অ্যাড, 2 নম্বর ইউজ এক্সাইটিং পোস্ট, 3 হলো ক্রিয়েটিভ হাফ মকআপ। সো ফার্স্টে ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাডে যখন আমরা দিব, এখানে ক্রিয়েট অ্যাডের মাধ্যমে আমরা যে ইমেজ বলেন বা যেগুলো ডকুমেন্ট বা ভিডিও বলেন যেটা আমরা দিব, এই যে দেখেন ধরেন আমরা কোনো একটা ইমেজ দেব, সেক্ষেত্রে ওই ইমেজটা বা ওই পোস্টটা শুধুমাত্র যখন অ্যাড রান হবে তখনই যাদেরকে দেখাবে সেটাই, কিন্তু আপনার পেজে, ধরেন আমরা পেজে যদি যাই, পেজে আসলাম, এই যে পেজে, পেজের এই জায়গাতে যে আমরা পোস্ট গুলো করেছি, এখানে কিন্তু আপনার অ্যাডের পোস্টটা বা অ্যাডে যা যা ইমেজ বলেন ভিডিও বলেন এখানে কিন্তু আসবে না, শুধুমাত্র তখনই দেখাবে যখন আপনার অ্যাডটা রান চলবে, কিন্তু পেজের এখানে দেখাবে না, পেজের এখানে কি আপনার কোনোভাবে কি দেখাবে না। সো এখন হলো এটা, 2 হলো ইউজ এক্সাইটিং পোস্ট, যে আমাদের ধরেন আপনি চাচ্ছেন যে আমরা এই পোস্টটা করলাম, এই পোস্টটায় আমরা কি করব, অ্যাড করব, বা বুস্ট, বুস্ট পোস্ট, বুস্ট পোস্ট, এবং এই যে আমরা অ্যাড সেট আপ করছি প্রায় সেম, কিন্তু এই জায়গাতে আমরা ভালোভাবে কি ডিটেল টার্গেটিং করতে পারি না, নর্মালি একটা কি একটা সেট আপ করে দিলে হয়ে যায়। সো আমরা ডিটেল টার্গেটিং এর জন্য এই যে ফেসবুক অ্যাডটি ইউজ করি। অনেকে বলতে পারে যে আমি আপনাকে কি আপনার আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটাই হলো আমরা অ্যাড ইয়ে করবো, যে আমাদের পোস্টটাই কি আমরা যেন মানুষ দেখে, পোস্টটা বুস্ট করব।
তো সেক্ষেত্রে এই জায়গাতে আপনি ইউজ দিবেন, দেওয়ার পরে এই যে সিলেক্ট পোস্ট, আপনার পেজে যতগুলো পোস্ট আছে সেখানে ক্লিক করবেন, ক্লিক করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার পেজে দেখেন এখানে প্রাইমারি টেক্সট অর্থাৎ যা যা লিখেছেন, তারপর ইমেজ যা যা আছে সব কিছু কি এখানে দেখতে পাবেন। এখানে একটা কথা হলো, যখন আপনি ধরেন এই পোস্টটাই কি আপনি অ্যাড রান করবেন, মানে অ্যাড রান করবেন, এখন দেখা গেছে যে আপনি এই জায়গাতে কিছু একটা ইনফরমেশন দিতে ভুলে গেছেন, বা কোনো জায়গায় কি ধরেন নাম্বারের ক্ষেত্রে নাম্বারটা ভুল হয়েছে, বা নাম্বার কি অ্যাড করেন নাই। এখন এই যে এই পোস্টটা আমি যদি এডিটে ক্লিক করি, এখান থেকে এডিট পোস্ট, এখানে ধরেন ফোন লিখে দিলাম, লিখে কি সেভ করব। দেখেন আমাদের কি চেঞ্জ হয়ে গেল, তাই না? অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। কিন্তু যদি একবার পোস্ট সিলেক্ট করার পর সেটা যদি পাবলিশ করে একদিনও যদি অ্যাড চলে, বা 1 ঘন্টাও যদি অ্যাড চলে, পরবর্তীতে আপনার এই যে পোস্টের ভিতরে আপনি যে অ্যাডটা চালালেন, এই পোস্টটা আর এডিট করতে পারবেন না। এটা একটু সমস্যা। অর্থাৎ এই পোস্টে আপনি তখনই এডিট করতে পারবেন না। আহ, অর্থাৎ আপনাকে নতুন ভাবে কি তখন আর একটা পোস্ট করতে হবে, পোস্ট করে সেই পোস্টের ভিত্তিতে আপনাকে কি অ্যাড রান করতে হবে। এটা একটু কি অনেক সময় সমস্যা হয়। সো এই কারণে আপনি যদি পোস্টটা বুস্ট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজে বুস্ট করেন, অথবা ক্লায়েন্টে বলবেন যে অবশ্যই আপনার পেজের পোস্টটা কি দেখেন ঠিক আছে কিনা, অ্যাকুরেট হয়েছে কিনা। যদি কোনো চেঞ্জ করা লাগে আগে বলেন, এখন চেঞ্জ করে দিচ্ছি, কেননা অ্যাড রান হওয়ার পরে এই পোস্টটা কি এডিট করা যায় না। এটা কিন্তু বলে নেবেন। এখন এটা তো আমরা ইউজ যখন পোস্টটা সিলেক্ট করব তখন, কিন্তু যখন আমরা এই যে ক্রিয়েট অ্যাডে দিব, তখন আপনি যতই ধরেন 1 দিন চলুক, বা 2 দিন, বা 5 দিন, বা 1 মাসও চলুক, তাও কিন্তু আপনি এখানে যে টেক্সটই দেন আপনি কি এডিট করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এডিট বলেন বা ইমেজ চেঞ্জ বলেন, সবকিছু কি করতে পারবেন ইউজ এক্সিটিং পোস্ট হিসেবে দিলে। এটা একটা এটা একটা ইউজ এক্সিটিং পোস্টের সুবিধা। আরেকটা সমস্যা, কি সমস্যা, আমরা তো অনেক সময় যে এই যে এখানে দেখেন আমরা সেন্ড মেসেজ দিয়েছি, তাই না? এখানে সেন্ড মেসেজ, তারপর এখানে আমরা একটা নাম দিয়েছি, তাই না? এখানে নাম। এখন ধরেন অনেক সময় কি আমরা বিভিন্ন পোস্টে বা বিভিন্ন অ্যাডে দেখতে পাই যে ফ্রি অফার, বা অনেক সময় কি আমরা বিভিন্ন প্রোডাক্টে দেখতে পাই ফ্রি ডেলিভারি। কিন্তু এই যে যখন আপনি পোস্ট করবেন সে পোস্টে এই জায়গাতে কোনো কিছু লিখতে পারবে না। পোস্টের সময় আমরা যদি একটু আসি, এই যে এখান থেকে এডিট পোস্ট, সরি, এডিট পোস্ট, আমরা এই যে এখান থেকে মোড়ে ক্লিক করে আপনি এই যে অনেক সময় দেখেন এই যে গেট মেসেজ, আপনি যাচ্ছেন যে না কল দরকার, তাহলে গেট কল, এটা কিন্তু দ্বিতীয়বার অ্যাড করা যায় না পোস্ট করার পর। এই বিষয়গুলো কি সমস্যা। তারপরে এখানে কোনো কিছু কি আমরা অ্যাড করতে পারি না। কিন্তু যখন আমরা এখানে পোস্ট করব সেক্ষেত্রে ধরেন আমরা কোনো একটা প্রাইমারি টেক্সট লিখলাম, তারপর আচ্ছা এখানে আমরা যেহেতু অ্যাওয়ারনেস দিয়েছি সেহেতু আমাদের বাটনের প্রয়োজন হয় না, শুধু প্রাইমারি টেক্সট আমরা যখন মেসেজ দেবো তখন দেখাবো। অর্থাৎ নিচে এই জায়গাতে আমরা কি বিভিন্ন অপশন কি দিতে পারি। এটা হলো অ্যাড পোস্টে অনেক সুবিধা, এই বিষয়গুলো। এখন যদি আপনি দেখাতেই চান যে আপনার অ্যাডটা যেন কি Discord, মানুষগুলো দেখুক, তখন কি করবেন, যে অ্যাডটা চলছে অ্যাডটা তো চলবে, তাই না? ধরেন আপনার অ্যাডভান্স প্লাস, আচ্ছা আমরা একটা অ্যাড মেবি রান হচ্ছে, সেটা সেখান থেকে দেখবো, সমস্যা নাই। সো যে অ্যাড গুলো চলছে, ধরেন আমরা হোমে আসি, আসার পর দেখি কোনো অ্যাড আমাদের দেখাচ্ছে কিনা আমাদের। এই যে দেখেন এই অ্যাডটা, তাই না? এই অ্যাডটা ধরেন আপনার এখানে শো করছে বা আপনি দেখতে পাচ্ছেন, তখন কি করবেন, এই যে স্পন্সরের পাশে স্পন্সর লেখা আছে এখানে ক্লিক করে
কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কপি করবেন। কপি করে আপনার এখানে পোস্ট করে দিবেন, পোস্ট। তাহলে দেখেন আমাদের এই যে অ্যাডটা যেটা সেটা কিন্তু আমাদের দেখতে পাবে। অথবা আপনি কি করবেন, Leave. এটাই হলো আপনার পেজে, আপনি যে পেজের মাধ্যমে করছেন সেখানে কি আপনি শেয়ার করে দেবেন। আমরা শেয়ার করে দিলাম, তাহলে এখানে দেখেন আমরা এই যে রিলোড নিই, এই যে দেখেন আমরা কি এই অ্যাডটাই আমাদের কি মানুষকে দেখাতে পাচ্ছি, এবং গেট ইট সব কিছুকে আমরা দেখতে পাচ্ছি। তো শেয়ার করে দিলে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা তো এভাবে কি করবেন, অবশ্যই আপনি যদি আপনার পেজে রাখতে চান অবশ্যই কি করবেন, এটা রেখে দেবেন। তো এভাবে আপনি এখানে দেখতে পারেন। এখন হলো যে আমরা যখন কোনো অ্যাডটা দিচ্ছি, এখানে দেখেন আপনি ইমেজ বা ভিডিও যেটা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ এটা দিলাম, নেক্সট। এখানে আপনার ক্রপ, আপনি কেমন সাইজে দিতে যাচ্ছেন, অরিজিনাল, যেমন এখানে দেখেন শুধুমাত্র এই যে ছবিটা দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে না, অরিজিনাল দিলাম, অরিজিনাল। তারপর এখানে ক্রপ অরিজিনাল, এবং আপনি দিতে পারবেন, নেক্সট। তারপর এখানে প্রাইমারি টেক্সট, আপনার এই যে এখানে যা যা লিখেছেন এটা আমরা দিয়ে দিলাম আপাতত। অর্থাৎ টেক্সট গুলোকে আপনার ডিসক্রিপশনটা এই যে প্রাইমারি টেক্সট হিসেবে আপনি রাখতে পারবেন। সো এখানে দেখেন অ্যাড টেক্সট অপশন, অ্যাড টেক্সট অপশন এভাবে কি আপনি সর্বোচ্চ 5টা আলাদা আলাদা টেক্সট গুলো দিতে পারবেন। এটা দেওয়ার মাধ্যমে আপনি ফেসবুকে বলে দিচ্ছেন যে তুমি এটা ইউজ বা এই টেক্সটটা ইউজ করতে পারো, অথবা ধরেন আমরা এখানে পেস্ট করে ধরেন অথবা এটা ইউজ করতে পারো, যেটা তোমার সুবিধা সেটা ইউজ করো। তখন ফেসবুক কি কাউকে এই যে ডিসক্রিপশন সহ দেখাতে পারে, বা কাউকে এই ডিসক্রিপশন সহ কি দেখাতে পারে। অর্থাৎ এভাবে কি আপনি আলাদা আলাদা দিতে পারেন, অথবা একটাই রাখতে পারেন। তারপর এখানে অ্যাড ডেস্টিনেশন, এই যে আপনি আপনি এই যে চ্যাট উইথ মেসেঞ্জার হেডলাইনটা, যে আপনার এই যে এখানে আমরা যে রিলিজ মার্কে দিয়েছি এটাই, যে এখানে দিয়ে দিলাম যে ফ্রি অফার, ফ্রি অফার দিয়ে দিলাম। হেডলাইন আরো যদি দিতে চান সর্বোচ্চ কি 5টা দিতে পারবে। তারপর এই হেডলাইনের ধরেন আমরা বাই নাও অ্যাট, বাই নাও অ্যাট ঢাকা, দেন ঢাকা দিয়ে দিলাম, ঢাকা। এটাও কিন্তু 5টা দিতে পারবে। তারপর এখানে আপনি কল মেসেজ, অর্থাৎ আপনাকে তারা মেসেজ করবে নাকি অর্ডার করবে, অর্ডার নাও করলে আপনি এখানে অর্ডার নাও যে ওয়েবসাইট সেগুলো দিতে পারবে, বা মেসেজ নাও, ধরুন আমরা মেসেজ নাও দিলাম বা বুক নাও দিলাম, বুক নাও দিয়ে ডানে ক্লিক করলাম। তারপর দেখেন এই যে সাইডে আমাদের প্রিভিউ অপশন আসবে, এই যে দেখেন ফ্রি অফার, ফ্রি অফার যেটা দিয়েছিলাম সেটা আমাদের দেখাচ্ছে। তারপর এই যে উপরে আমাদের ডিসক্রিপশন যেটা দিয়েছি সেটা দেখাচ্ছে, এবং আমাদের আহ, এই যে আচ্ছা বুক নাও ওখানে অপশন আসছে। আর আমরা আরেকটা দিলাম যে বাই নাও অ্যাট ঢাকা, তাই না? এটা আমাদের এই যে এখানে আসার কথা, এই যে ওই জায়গাতে, তো এটা আসে নাই, সেটা আমরা অন্য জায়গায় দেখলে ওটা আসবে, সমস্যা। সেখানে আমাদের মেসেঞ্জার করবে নাকি ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটে দিলে ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, তাহলে কি কেউ যখন কেউ আপনার বুক নাওতে এখানে, আচ্ছা হেডলাইন ফ্রি অফার, ফ্রি অফার, অফার দিয়ে দিলাম। এই যে ফ্রি অফার এখানে আছে, এই যে নিচে দেখেন বাই নাও অ্যাট ঢাকা প্রিসক্রিপশন। তারপর এখানে আপনার যে লার্ন মোর দিলেন নাকি আপনি বুক নাও দেওয়ার পরে এখানে আমরা ধরুন গুগল.com দিয়ে দিই, গুগল.com, এই দিয়ে দিলাম। সে বুক নাও ক্লিক করলে সরাসরি কি গুগল.com এ চলে যাবে, বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেটা চলে যাবে। সো এভাবে কি আমরা অ্যাডের যে ইয়াটা সেটার সাথে পাই। তারপর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ, অনেক সময় কি আমাদের ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়, যেটা আমরা বলেছিলাম স্পেসিফিক মানুষকে দেখাতে চাইলে সেই ল্যাঙ্গুয়েজের বা সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, এটা আপনি সিলেক্ট করতে পারেন।
তারপর ট্র্যাকিং, ট্র্যাকিং এর বিষয় আছে যে আপনার ধরেন একটা ট্র্যাকিং এর ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় যে আপনার ওয়েবসাইটে কি কি বিহেভিয়ার হচ্ছে, বা ক্লিক করার পর ওয়েবসাইটে কতক্ষণ থাকছে, বা আপনার ওয়েবসাইটে অ্যাপ কোন বাটনে ক্লিক করলো, এই যে ওভারঅল সব বিষয়গুলো কিন্তু আপনি কি ট্র্যাকিং করতে পারবেন। সো এটা হলো ট্র্যাকিং এর আপনার এই যে সেট আপ। আচ্ছা, এখানে অ্যাপ আমাদের প্যারামিটার এখানে নাই, আমাদের এটা হলো অন্য যে ক্যাম্পেইন সেখানে আমরা দিতে পারবো। সো এটা একটা সেট আপ করলাম, তাই না? এখন আপনি চাচ্ছেন যে এটা হলো কি আপনার ইমেজের জন্য, এখন আপনি চাচ্ছেন যে আরেকটা করবেন সেটা ভিডিওর জন্য। এই অ্যাওয়ারনেসে রেখে তখন আপনি কি করবেন, এখানে আপনি অ্যাডে আসলেন, আসার পর এই যে এটা আপনি ডুপ্লিকেট করবেন বা কপি করে আপনি এখানে পেস্ট করতে পারেন, সমস্যা নেই। আপনি ডুপ্লিকেট করবেন, করার পর এই যে আপনার এই যে এই ক্যাম্পেইনেই থাকবে, এই অ্যাডসে থাকবে। আপনি কি যদি এখানে আপনি চাচ্ছেন যে না আমরা অন্য অ্যাডসে আমরা অন্য জায়গায় রাখতে যাচ্ছি, তাহলে এখানে কেটে আপনার যতগুলো, দেন এখানে আমাদের একটাই অ্যাডসেট মানে ক্যাম্পেইন করা হয়েছে, সো অন্য ক্যাম্পেইন আপনি দিতে পারবেন। সো বা নতুন ক্যাম্পেইন তৈরি করতে পারবেন এটাই। সেটা সিলেক্ট করলাম, আমরা কয়টা কপি করবো, একটাই। যদি আপনি 10টা কপি দিয়ে করতে চান 10টা দিয়ে দেবেন, তাহলে 10টা কি কপি হয়ে যাবে। সেটা আমরা একটা দিলাম, দেওয়ার পর ডুপ্লিকেট দিলাম, দেওয়ার পর এখানে দেখেন আমাদের কপি, এই যে কপি নাম আসছে। তো এই জায়গাতে আমরা দিয়ে দিই, ফার্স্টে এখানে আমরা দিয়ে দিই সেকেন্ড, সেকেন্ড দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হয়। সো এরপরে এখানে আপনি যে ক্রিয়েটার রাখবেন নাকি কি রাখবেন, এই যে আমাদের ভিডিও আছে এই জায়গাতে আমরা ডিলিট করে অথবা এডিট করে টার্ন ইনটু ভিডিও আমরা এটা, অর্থাৎ আপনি ইমেজ গুলোকে ভিডিও আকারে দিতে পারবেন, এবার দেখাবে। সো এটা আমরা রাখলাম নর্মালি আমাদের দেখার ক্ষেত্রে, অথবা আপনি আপলোড করতে পারবেন, অথবা এখান থেকে আপনি এটা ডিলিট করে অ্যাড মিডিয়া থেকে ভিডিও, আপনার ভিডিও যদি থাকে ভিডিও দেওয়ার পর আপলোড দিয়ে দিলেই আপনার এখানে কি ভিডিও চলে আসবে। সো সেম অপশন গুলোকে আপনি এখানে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সো এভাবে কি আপনার একাধিক কি অ্যাড, এখন আপনার যদি মনে হয় যে না আমার আর একটা অ্যাওয়ারনেস দরকার, কি অ্যাড সেট দরকার, তো এখান থেকে আপনি ডুপ্লিকেট করবেন সেম ভাবে, সেম ভাবে ডুপ্লিকেট করলে একই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সেটা আমরা ক্লোজ দিলাম। সো এখান থেকে দেখেন আমরা একটা ক্যাম্পেইনে একটা সেট কিন্তু কি দুইটা অ্যাড, দুইটা অ্যাড। এরপরে যদি পাবলিশ দিই পাবলিশ হয়ে যাবে, পাবলিশ হবে না, আমার এখানে এটাই পাবলিশ হবে না কারণ কি আমাদের কার্ড কোনো অ্যাড করা নাই। সো এভাবে কি আপনি ক্যাম্পেইন করতে পারবেন। সো এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করার পর আমরা যদি ট্রাফিকে দেখি, কন্টিনিউ, ম্যানুয়াল, এই যে এটা কিন্তু আমরা করবো না, রিকমেন্ড করবো না, আমরা ম্যানুয়াল কন্টিনিউ করার পর এখানে সেম অপশন গুলো পাবেন, আপনি সেম রাখবেন, নেক্সটে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন আপনি ওয়েবসাইট চাচ্ছেন নাকি মেসেঞ্জারে, কোন জায়গাতে। এখানে দেখেন আপনি সবচেয়ে বেশি ল্যান্ডিং পেজ ভিউ করবেন, ক্লিক করবেন এটা। ল্যান্ডিং পেজ মানে ভিউ মানে কেউ আপনার অ্যাডে ক্লিক করলো, ক্লিক করে পুরো পেজটাকে রিলোড করলো, তখন কি ল্যান্ডিং পেজ ভিউ হবে। আর ক্লিক, আপনার অ্যাডে ক্লিক করলো কিন্তু ল্যান্ডিং পেজটা দেখলো না, এক্ষেত্রে আপনি ক্লিক চাচ্ছেন নাকি ল্যান্ডিং পেজ যাচ্ছে এটা। So এরপরে যদি নিচে আসে আপনি বাজেট কত রাখবেন এই বিষয়টা, তারপর আপনার অডিয়েন্স, এই অপশনগুলো আপনি দেখতে পাবেন, প্লেসমেন্ট সেম। তারপর আমরা অ্যাডে যদি যাই সেম অপশনগুলো পাবো। এখানে দেখেন আপনি সিঙ্গেল ভিডিও না ক্লোজুয়াল ভিডিও, এই যে ডিস্টিনেশন, এটা যেহেতু ওয়েবসাইট ট্রাফিক অবশ্যই কি ওয়েবসাইট দিতে হবে, দেওয়ার পর আপনি পাবলিশ করলেই কি হয়ে যাবে সেম, কোনো অপশন থাকবে না। তারপর এটা আমরা দেখলাম, এরপরে যদি আমরা আসি ক্যাম্পেইনে এসে আমরা যদি এঙ্গেজমেন্টে যাই, আমরা এই যে ম্যানুয়াল, কন্টিনিউ, আমরা এই যে সেম অপশন গুলো দেখতে পাচ্ছি, এটাও আমরা কি সেম অপশন, লোকেশন, প্লেসমেন্ট, এগুলো আমরা যেটা দেখালাম অ্যাড এর ক্ষেত্রে। এই জায়গাতে আসি, এই জায়গাতে দেখেন আমাদের, আমরা যদি মেসেঞ্জারে করি, আমরা আচ্ছা মেসেঞ্জার দেখি, মেসেঞ্জার দেখা তাই না,
এই যে দেখেন, আপনি মেসেঞ্জারে যখন দেবেন তখন আমাদের একটা এক্সট্রা বেশি সেট আপ করতে হবে, যে কেউ সেন্ড মেসেজ করলো, করার পর এখানে এডিট যদি ক্লিক করি, এই যে দেখেন আমরা যে এফিকিউ সেট আপ করেছিলাম না, সেম অপশন গুলো এখানে সেট আপ করতে হবে। যে কেউ মেসেঞ্জারে ক্লিক করলো, ক্লিক করার পর আপনি কি এফিকিউ দেখাতে যাচ্ছেন বা কি কি অপশন রাখতে যাচ্ছেন এটার সাথে রিলেট, যেমন প্রোডাক্টের দাম কত, বা প্রোডাক্টের ডেলিভারি চার্জ কত, বা কখন পাবো, বা প্রোডাক্টের অন্য ভেরিয়েন্ট আছে কিনা, এই বিষয়গুলোকে এই জায়গাতে আপনি এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এ টু জেড। এখানে আপনি ফার্স্ট মেসেজ রাখলেন, ফার্স্ট মেসেজ কি দিবেন, তারপর এখানে আপনার যে ফার্স্ট টাইম নাকি লাস্ট টাইম দিলেন, এগুলো অবশ্যই আমরা জানি। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি সেভ দিলে কেউ মেসেজ করলে এগুলোকে সরাসরি তার কাছে দেখতে পাবে। তো নিচে আসি, নিচে আমাদের ডেস্টিনেশন বা যেগুলো সেম থাকবে, সেম অপশন গুলো। আপনি যখন প্র্যাকটিস করবেন না বুঝতে পারবেন, সমস্যা নেই। আর সমস্যা হলে তো আমি আসি। তো আমরা যদি আরেকটা আসি লিডের ক্ষেত্রে, লিডের ক্ষেত্রে আমাদের যে ওকে, এখানে সেম অপশন, আমরা লিড অপশনের ফর্মে যাই। লিড ফর্মের এখানে আমাদের সেম একটা ফর্ম তৈরি করতে হবে, এই যে ফর্ম। যেমন আমরা কি মেসেঞ্জারের ক্ষেত্রে একটা কি এফিকিউ বাটন বা এফিকিউ যেগুলো কোশ্চেন সেগুলো সেট আপ করলাম, একইভাবে লিড ফর্মের ক্ষেত্রে আমাদেরকে একটা ফর্ম তৈরি করতে হবে, যেটা আমরা গুগল ফর্মেও যেমন ভাবে তৈরি করেছিলাম তেমন। সেখানে আপনি কি চাচ্ছেন, ইন্ট্রো কি দিবেন, নেক্সটে, তারপরে এখানে আপনি কি আপনার কোন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন এগুলো রাখবেন, ইমেজ রাখতে চাচ্ছেন কিনা, ব্যাকগ্রাউন্ড, এই যে সেট আপ এটা। নেক্সটে যান, আপনি কি কি ইনফরমেশন আপনার দরকার হবে, নর্মালি এই যে ফার্স্ট ইমেল, ফোন নাম্বার, এগুলো আপনি যদি আরো চান, কন্ট্যাক্ট থেকে আপনি সিটি চাচ্ছেন, তাহলে এখানে সিটি অ্যাড করলেন। তারপর এখান থেকে যদি আপনার ডেমোগ্রাফি থেকে আপনার ডেট অফ বার্থ, আপনার যদি আরো চান এখান থেকে ন্যাশনাল আইডি বা এই ইনফরমেশন চাচ্ছেন, অথবা ওয়ার্ক ইনফরমেশন, জব টাইটেল, তাই না, এই অপশন গুলো অর্থাৎ লিড ফর্মে যা যা দরকার এখানে কি অটোমেটিক এখানে দিয়ে দিয়েছে। সো এখানে আপনি যদি আরো কোশ্চেন বা মাল্টিপল শর্ট অ্যান্সার বা মাল্টিপল কোশ্চেন, যে আপনি কবে আসবেন, শনিবার, রবিবার, এই যে মাল্টিপল চয়েস, যে ক, খ, গ, ঘ, যেটা আমরা দেখি। সো এই যে দেখেন মাল্টিপল চয়েস অনুযায়ী আপনি কি কোশ্চেন গুলো দিতে পারবেন। আর কন্ট্যাক্ট ইনফরমেশন তো এটা থাকবে। সো এখানে আপনি লিঙ্ক, অর্থাৎ আপনার একবার লাস্টে যে কে সাবমিট করলো, সাবমিট করার পর এখানে যদি কোনো লিঙ্ক দিতে চান, যে google.com দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বললাম প্রাইভেসি অথবা ভিজিট আওয়ার সাইট ফর মোর ইনফো। এই যে দেখেন এখানে ভিজিট আওয়ার মোর, এই যে নিচে ভিজিট আওয়ার সাইট ফর মোর ইনফো, এখানে ক্লিক করলে আমাদের এই যে google.com এ সরাসরি চলে যাবে। তারপর এখানে আপনি যদি আরো কিছু ডিসক্লেমার করতে চান, তাহলে এখানে আপনার কি টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছি, এখানে আপনি এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে আপনি যা আচ্ছা তাই লিখতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করে আপনি ক্রিয়েট ফর্ম করলে আপনার এখানে কি ক্রিয়েট ফর্ম তৈরি হয়ে যাবে। সো আমাদের কি ফর্মের ক্ষেত্রে এটাকে আমাদের তৈরি করতে হয়। সো এরপরে যদি আমরা আসি, ক্রিয়েটে ক্লিক করে আমরা অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে আমাদের অ্যাপের লিঙ্কটা দিতে হয়। সেলসে যদি আসি, সেলস অপশনে আমাদের সেম অপশন গুলো পাবো, আমাদের বাজেট বা এগুলো। আপনি কোন জায়গাতে সেল চাচ্ছেন, মেসেঞ্জার থেকে সেল চাচ্ছেন নাকি ওয়েবসাইট থেকে, এই ক্যাটাগরি কি আপনাকে সিলেক্ট করতে হবে। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, যে আমি কি চাচ্ছি কি আমরা সবচেয়ে বেশি হলো আমরা যেন কি সেল পাই, তাই না, এটা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন এটা। তারপরে এগুলো যা আছে সেই সেম অপশন থাকবে। তারপর নিউ সিলেক্ট থেকে আপনার এই যে অ্যাড ক্যাটাগরি, এগুলো কি সেম অপশন গুলো আপনি দিয়ে দিলেন। এই যে যেহেতু মেসেঞ্জারে, আমাদের মেসেঞ্জারে কি অবশ্যই এফএকিউ বা এগুলো থেকে সেট আপ করতে হবে। করার পর পাবলিশ করলে অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। এবং প্র্যাকটিস করার পর আপনার এখানে ক্যাম্পেইনে এসে সিলেক্ট অল করে আপনি কি ডিলিট করে দেবেন। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, আপনি প্র্যাকটিস করতে পারবেন যে কোনো সময়। জি, আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্ত, এবং আমাদের প্রায় এর সবকিছু কি সেট হয়ে গেছে।
যে আমরা অ্যাড সেট দেখলাম, ক্যাম্পেইন দেখলাম, এই বিষয়গুলো। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার আমরা এখানে মেসেঞ্জারে এই জায়গায় কি হোয়াটসঅ্যাপ বাটনও অ্যাড করতে পারবো? হুম 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 হুম। মানে হোয়াটসঅ্যাপে, যে হোয়াটসঅ্যাপে আপনি ইয়ে করতে পারবেন। ওখানে বাটন থাকবে হোয়াটসঅ্যাপ, মানে হুম অপশন হুম আছে হুম। যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো একটাতে ক্লিক? হ্যাঁ হ্যাঁ, অথবা আপনি দুইটা দিতে পারবেন, যে আপনি চাচ্ছেন যে আপনি হোয়াটসঅ্যাপও চাচ্ছেন, আপনি মেসেঞ্জারও চাচ্ছেন। আর স্যার আমাদের যে পাঁচটা এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস, এগুলো কোনটা দিলে কি কাজ, মানে অ্যাওয়ারনেস যেমন জানলাম যে প্রচার, বাকিগুলো স্যার কোনটা কি করে? বাকিগুলোর ক্ষেত্রে আমরা যদি আবার একটু আসি, যে অ্যাওয়ারনেস তো আমরা দেখলাম, তাই না? ট্রাফিকের ক্ষেত্রে যে আপনি কোনো ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছেন, সেটা ওয়েবসাইট হতে পারে, অথবা ল্যান্ডিং পেজে হতে পারে, বা মেসেঞ্জারে হতে পারে। আপনি সেই জায়গায় কি মানুষকে ভিজিট করাতে যাচ্ছেন। এখন এটা যখন দিবেন, যতক্ষণ না আপনার ক্লিক করছে ওয়েবসাইটে অথবা আপনাকে মেসেজ করছে, ট্রাফিক কি আপনার মেসেঞ্জারে এসে মেসেজ করছে, ততক্ষণ আপনার কোনো কস্ট কাটবে না। এখন যে পোস্টের মাধ্যমে দিলেন, সে পোস্টে হাজার আপনার লাইক আসুক, কমেন্ট আসুক, সেটা ফেসবুকের মাথা ঘামানো না। মাথা ঘামানো কি আপনার যে ট্রাফিকটা আপনার মেসেঞ্জারে অথবা ওয়েবসাইটে কি কনভার্ট করে নিয়ে আসা, এটাই। সো এরপরে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টে আমরা কি কি দেখতে পাই? এঙ্গেজমেন্টে আপনার ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজ, বা কল, এই বিষয়গুলো, অথবা মেসেজ মেসেজ করা। অর্থাৎ ফেসবুক আপনার পোস্টে যদি এই পোস্ট এঙ্গেজমেন্টটা যদি সিলেক্ট করে দেন, তাহলে আপনি যদি আপনার ফেসবুকে যদি একটা লাইকও হয়, সেই লাইকের ভিত্তিতে আপনার অ্যাডটা কাটবে, অ্যাডের টাকা কাটবে। যদি কমেন্ট হয়, সেই কমেন্টের ভিত্তিতেও কি কাটবে। যদি কনভারসেশন মানে মেসেজ, যতক্ষণ মেসেজ করছে এই বিষয়। তারপর লিড, যে আমরা যে লিড ফর্মটা তৈরি করলাম, যতক্ষণ না ফর্মটা পূরণ করছে, ধরুন একজন পূরণ করলো, সেই পূরণের ভিত্তিতে আপনার অ্যাডটা কাটবে। এখন দেখা গেছে যে আপনার 1,000 মানুষকে দেখাইছে, কিন্তু ধরেন 1,000 বা 2,000 মানুষকে দেখাইছে, কিন্তু লিডের আপনার লিড আছে একটা, লিড আসছে কয়টা, বা ফর্ম পূরণ করেছে কয়টা, একটা। সেক্ষেত্রে দেখা যাবে যে ওই একটা পূরণ করতেই বা একটার জন্যই ফেসবুক প্রায় ধরেন 50 সেন্ট বা $1 সে কি কেটেছে। এটা কেন বা এত কেন? অর্থাৎ ফেসবুক আপনার মানুষের কাছে, বেশি মানুষের কাছে পৌঁছানোর পরও আপনার লিডটা কি খুব কম, এই কারণে কস্টটা বেশি ধরেছে। যদি দেখা গেছে যে আপনার 200 জন মানুষের কাছে দেখানোর পরে আপনার 5টা ফর্ম পূরণ হয়েছে, সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে আপনার অ্যাড কস্টটা এক একটা ফর্মের জন্য আপনার 20 সেন্ট বা 15 সেন্ট বা 10 সেন্ট কেটেছে, অনেক কম। সো এটা যত ফেসবুক কষ্ট করবে, বেশি মানুষের কাছে দেখানোর পরে যদি না আসে, আপনার কষ্টটা কি বেশি বেড়ে যাবে। এই কারণে আপনি যখন কোনো অ্যাড করবেন, অবশ্যই অ্যাডের ইমেজটা কি ভালো হতে হবে, আকর্ষণীয় হতে হবে, এবং অ্যাডের যে ডিসক্রিপশন এটা কি ভালো হতে হবে। সেকেন্ড হলো যে অ্যাডের যে টাইটেল বা এগুলো, এগুলো ভালো হতে হবে। সো একটা অ্যাডের ক্ষেত্রে 60 × 40, অর্থাৎ 60%ই থাকে আপনার পোস্টের উপরে, বা 70% যেটা বলা হয়, 70% থাকে পোস্টের উপরে। আর 30% থাকে আপনি যে এই যে অ্যাডটা ক্যাটাগরি করে যে টার্গেট করলেন, তারপর যে ম্যানুয়াল প্লেসমেন্ট করলেন, এইগুলোকেই 30% থাকে। এখন আপনি যতই আপনার দেখা গেছে আপনি অ্যাড খরচ করুন, এখন আপনি নিজের ক্ষেত্রে যদি আপনি ভাবেন যে একটা পোস্টে আপনার দেখতে ভালো লাগছে না, বা ডিজাইন অত ভালো না, সেক্ষেত্রে কেন আপনি সেই পোস্টে লাইক করবেন বা কেন কমেন্ট করবেন? যখন আপনার কোনো পোস্টে ভালো লাগছে, বা দেখতে ভালো লাগছে, বা আপনার রিলেটেড, তখন তো আপনি লাইক কমেন্ট বা মেসেজ করবেন, তাই না? এর আগে তো করবেন না। এই কারণে অবশ্যই পোস্টটা কি আমরা বেশি প্রাধান্য দিই। অর্থাৎ যতই আপনার দেখা গেছে যে আহ আপনি এখানে বলে নেবেন যে আপনার পোস্টের উপরে সবচেয়ে বেশি নির্ভর করবে, তাই আপনাকে কি ভালো একটা ডিজাইন করতে হবে। ডিজাইন করে কি আপনারা অবশ্যই অ্যাড রান করবেন। সেটা আমাকে দিয়ে করাতে পারেন বা অন্য কাউকে দিয়ে করাতে পারেন। এক্ষেত্রে 70% পোস্টের উপর থাকে, 30% আমি নিজে। অর্থাৎ আপনার পোস্টটা যদি ভালো হয়, আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার কি
ভালো পারফরমেন্স বা ভালো রেজাল্টটা পাবেন। এই বিষয়গুলোকে অবশ্যই ক্লিয়ার করে রাখবেন। জি। আর কারো কোনো কোশ্চেন? স্যার আমাদের যে ডিজিটাল মার্কেটিং যে পেজ, এটার জন্য যদি আমরা অ্যাড চালাই, তাহলে প্রথমে আগে অ্যাওয়ারনেস করতে হবে, তারপরে স্যার আমরা কোনটা করব? সেলস। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার অ্যাওয়ারনেস করতে পারেন, আর সেলসটা যদি কোনো প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে, অথবা আপনি মেসেজ যাচ্ছেন, তাহলে এই যে মেসেজ, অর্থাৎ আমাকে কি মেসেজ করো, পেজে মেসেজ করো, এটা। আমাদের যেটা যে সার্ভিস, এটার জন্য কোন ইয়েটা দিলে বেশি ভালো হবে স্যার? এটার ক্ষেত্রে আপনার যেহেতু আমরা তো ধরেন আমরা ফাইবারে নিয়ে যাব পরে, আমাদের পেজটাকে দেখাবো, না অর্থাৎ না স্যার, আমাদের সাথে। এটার ব্যাপারটা বলছি যে যদি কেউ করতে চায়, তাহলে কোন এই সার্ভিস রিলেটেড পেজ গুলো, তাহলে ঠিক কোনটা করলে ভালো কাজে আসবে, ফল ভালো পাওয়া যাবে? তো সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাওয়ারনেস একটা বলবেন, আর হলো যদি তারা বলেই দিবে আপনাকে যে মেসেজ ক্যাম্পেইন করবে নাকি সেলস ক্যাম্পেইন। যদি দেখা গেছে যে তার কোনো প্রোডাক্ট সেল করবে বা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছায়, সে হলো কি বিক্রি করবে, তাহলে সেল ক্যাম্পেইনে যে আপনি সেখান থেকে মেসেঞ্জারের মাধ্যমে দেবেন নাকি ওয়েবসাইটের মাধ্যমে, সেটা সেট আপ করে দেবেন। আর আরেকটা বিষয় যে বাংলাদেশের ক্ষেত্রে যদি সেল, ধরেন কোনো একটা ই কমার্স প্রোডাক্ট আছে, আপনি কোনো একটা ই কমার্স প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার বাজেট বলবেন যে প্রতিদিন আপনাকে অন্তত $5 করে বাজেট রাখতে হবে, যদি প্রোডাক্ট সেলের ক্ষেত্রে হয়। মিনিমাম $5 রাখলে কি আপনি রেজাল্টটা ভালো পাবেন। আর আরেকটা বিষয় বলবেন যে আপনার ফেসবুক কি প্রথম 3 দিন সে কি লার্ন পিরিয়ডে থাকে, বা আপনার কি পেজটাকে সে বুঝে যে আপনার পেজের জন্য কোন কোন মানুষগুলো প্রয়োজন বা ভালো প্রয়োজন। 3 দিনের পর থেকে আপনার রেজাল্টটা কি ভালো পাবেন। সো 3 দিন অবশ্যই ধৈর্য রাখতে হবে এটা। আর আরেকটা বিষয় যে সেলস এর জন্য তো বললাম যে আপনি $5 মিনিমাম রাখলে ভালো পাবেন। আর অন্যান্য ক্ষেত্রে যে একবারেই আপনি $10 বা $20 দিবেন না, সেক্ষেত্রে ফেসবুক ঢালাওভাবে দিবে। সেই ক্ষেত্রে আপনি মিনিমাম রেট থেকে শুরু করবেন, ধরেন আপনি অ্যাওয়ারনেস $1 দিল, প্রতিদিন $1, এভাবে কয়েকদিন চললো। সে পেজতে $1 দিয়ে শুরু করলেন, তারপর কিছুদিন পর $2, তারপর $5, তারপর $7, আস্তে আস্তে কি আপনার বাড়াবেন। সেক্ষেত্রে কি হবে, ফেসবুক আপনার যে পেজের যে কাস্টমার সেগুলোকে ভালোভাবে বুঝতে শুরু করবে, এবং দেখা গেছে যে পরবর্তীতে যদি আপনি $5 দেন, ভালো রেজাল্ট পাবেন। কিন্তু প্রথমে যদি আপনি $5 দেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট ওভাবে কি পাবেন না। ফেসবুক আপনার টাকা খরচ করেই ফেলবে, কিন্তু ভালো রেজাল্ট ওভাবে নিয়ে আসা যায় না। সেভাবে কি আস্তে আস্তে আপনাকে আগাতে হবে। জি। স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার করে আমার ইয়েটা একটু দেখে নিতাম স্যার, ওখানে কি প্রবলেমের জন্য এরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের সামনে ক্লাসে হোমওয়ার্ক হবে যে আপনার যেগুলো দেখানো হলো অবশ্যই সকলে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে অবশ্যই হোমওয়ার্কটা জমা দেবেন। কেউ কিন্তু হোমওয়ার্কটা জমা দিচ্ছেন না, তো অবশ্যই হোমওয়ার্ক জমা দেবেন।